তো বন্ধুরা এই সেই দুজন অতিথি আমার দিদি আর জামাইবাবু। আজকে কিন্তু দিদি আর জামাইবাবুর কাছে আজকের দিনটা খুবই স্পেশাল। কেন তাদের কাছে আজকের দিনটা স্পেশাল আমি তোমাদেরকে বলছি। তার আগে বলি, এই স্পেশাল দিনটাকে আরেকটু স্পেশাল করার জন্যে দিদি আর আমি ছোট্ট কুঁড়ে ঘরে বসে দিদিদের জন্য একটুখানি স্পেশাল কিছু রান্না করছি। তো কী রান্না করছি আমি তোমাদেরকে বলছি। তার আগে একটু চলো রেডি হয়ে নিই। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, হাত পা মুখটা ধুয়ে রেডি হয়ে নিয়েছি। আর গাছ থেকে কিন্তু আমি আগে একটা গোলাপ ফুল নিয়ে এসেছিলাম, তো সেই গোলাপ ফুলটাকে একটুখানি কেটে কুটে আমি ঠিক করে নিলাম। দেখো অনেকটা বড় ছিল ডান্ডিটা। এখন আমি বসে পড়েছি বাক্স থেকে কেকটা বের করতে। আমাদের কিন্তু কেক কাটার কোনো প্ল্যান ছিল না। এবার তোমরা হয়তো বলবে যে কেকটা তাহলে কোথা থেকে আসলো। এই কেকটা কিন্তু নিয়ে এসেছে আমার মেজো জামাইবাবু। দিদি আর জামাইবাবুকে এই কেকটা নিয়ে এসে আজকে সারপ্রাইজ দিয়েছে। তাই জন্য কিন্তু এই কেকটাকে এখন আমি একটা প্লেটে নামিয়ে গোলাপ ফুলটা ওপরে দিয়ে সুন্দর করে কিন্তু সাজিয়ে বিছানার ওপরেই রাখা হয়েছে। যেহেতু আমাদের কেক কাটার কোনো প্ল্যান ছিল না, তাই টুলটুলো কিন্তু বের করতে পারিনি। তো কেকটা কেটে দিদি আর জামাইবাবু দুজনকে খাইয়ে দিল। তারপরে কিন্তু শুরু হলো এই দেখো স্নো স্প্রের বৃষ্টি। তো স্নো স্প্রে দিয়ে দিদির চুলটাকে আমি স্প্রে করে দিয়েছিলাম, দিদিও কিন্তু আমাকে একটু দিয়ে দিয়েছিল। তো এখনও কিন্তু শেষ নয়, দাঁড়াও এখনও কিন্তু আছে। তো এখন এই ঘরটাকে আমি একটু সুন্দর করে পরিষ্কার করে নেবো, যেহেতু কাগজের কুচিগুলো সব পড়েছে। তো এই বিছনাটাকে ঝেড়ে নিচে ফেলে এখন ঘরটাকে কিন্তু ঝাড় দিয়ে নিলাম, কারণ এখন খাওয়া দাওয়া করতে বসবো। তো দিদি কিন্তু কেকটাকে সুন্দর করে কাটিং করে নিচ্ছিল। এখন সবার হাতে হাতে কেকটা দিয়েছে। কেকটা করতে কিন্তু দারুণ টেস্টি ছিল। তো আজকের এই স্পেশাল দিনে মেনুতে ছিল হচ্ছে পোলাও ছিল, খাসির মাংস, কোল্ড ড্রিঙ্কস, দই, মিষ্টি, পাঁপড়, চাটনি। আজকে মেনুতে এই ছিল। তো আজকের দিনটা দিদি আর জামাইবাবুর কাছে কেন স্পেশাল জানো? আজকে হচ্ছে দিদি আর জামাইবাবুর বিবাহ বার্ষিকী। সেই জন্যই কিন্তু আজকে দিনটা আমরা সবাই মিলে আনন্দ করে কাটালাম।